Merhabalar, Bengalcadan Türkçe kursumuza hoş geldiniz. Video numarası 24. Nasılsınız? Umut ediyorum hepiniz iyisiniz. Zaman geçiyor, fırsat bölünce. Hem de mühlet bölünce ben de video yapmaya uğraşıyorum. Teşekkür ederim. Beklettiğiniz için, videoları takip etme için çok sağ ol. Hepinize çok teşekkürler. Bugün আজকে আমরা মনে আছে আমাদের একটা ক্লাস করি নাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। অবশ্যই আমাদের জানা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমি করছি এই জাতীয় কথা আমরা শিখে ফেলেছি। এখন টেন্সের এই বর্তমান কালের দ্বিতীয় আরেকটি ধাপ আছে, ওই ধাপটা শিখবো। হাদি চলুন, হাদি başlayalım। এটা এরকম হবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণ বর্তমান। এই জাতীয় লেখা কোনো ভুল ত্রুটি হলে ওইদিকে না লক্ষ্য করে আপনারা দয়া করে একটু মানে টেকনিকগুলো ফলো করার চেষ্টা করবেন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সচরাচর বাংলা যেটা আমরা বাংলাতে কি বলি, যেমন আমি করি, আমি খাই, আমি যাই, আমি লেখি, আমি পড়ি, ঠিক আছে, এই জাতীয় কথা। আগে আমরা যে টেন্সটা শিখেছিলাম সেটা ছিল আমি করছি কন্টিনিউয়াসলি। তো বাংলাতে অথবা ইংরেজিতে বা অন্যান্য ভাষায় এইগুলো একটু ডিফারেন্টলি ইউজ করতেই হয় মাস্টলি, বাট টার্কিতে অথবা আরবি ভাষায় এই জিনিসটা কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট নর্মাল টেন্স যেটা, এটা ওয়ান কাইন্ড অফ সিমিলার তাদের ক্ষেত্রে, বাট এখানে ডিফারেন্ট আছে, এখানে পার্থক্য আছে। তো আমরা এটা জানবো আজকে। যেমন আমরা গত ক্লাসে এই সেন্টেন্সটা লক্ষ্য করুন, ব্যান ইয়াপিয়রম, এই অংশটা ছিল টেন্সের, ঠিক আছে, বাকি অংশগুলো আমাদের অলমোস্ট জানা। যেমন এটা হচ্ছে পারসন, এই ইয়াপ হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই ভাওয়েল হচ্ছে এই আইটা, ঠিক আছে, এইটা অনুযায়ী টেন্সটা বসে। এই ইউটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাওয়েলের কাজ, ঠিক আছে। এই দুইটাকে আমি সংক্ষেপে বলেছিলাম যে উচ্চারণে প্রবলেম হয় বলে পূর্বের ভাওয়েল অনুযায়ী এখানে বসাই দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল টেকনিক। আর যদি আপনি গ্রামার বা অরিজিনাল সিস্টেম ফলো করেন তাহলে আপনাকে বলতে হবে, যেমন এখানে আমরা বলছি ভাওয়েল এই একটা, ঠিক আছে, এই যে এইটা একটা ভাওয়েল, তখন এখানে এসেও আপনাকে ওয়ান কাইন্ড অফ ভাওয়েল বলতে হবে, আরেকটা ভাওয়েল অ্যাডের কথা, ঠিক আছে। তো আজকে আমরা প্রেজেন্ট সাধারণ বর্তমান কিভাবে বানাবো এই জিনিসটা একটু লক্ষ্য করি। যেমন এইখানে ব্যান ইয়াপিয়রম, আমি করছি, তো আমি করছিটাকে আমরা কি করব, আমি করি বানাবো, ঠিক না। তো আমি করার জন্য টার্কি ভাষায় দেখেন শুধুমাত্র এই আরটা ইউজ করা হয়, ঠিক আছে। এইটা আমরা কোথায় ইউজ করব, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর হচ্ছে টেন্সের সিগন্যাল, তো সরি, এই আর টেন্সের জায়গায় এই যে এই জায়গাটা হচ্ছে টেন্সের সিগন্যাল, ঠিক আছে। এখানে আমরা আরটাকে বসিয়ে দেব, তো যেমন বসাই আমরা আর বসাইয়া দিলাম, ঠিক আছে। তো আরটা যেহেতু এখানে বসাইছে, এটা হচ্ছে টেন্স, তো কি হলো, ব্যান ইয়াপরুম, ঠিক আছে। তো এই ইউটা কি হবে, ইয়াপরুম কি এটা সাজে যায় না, ঠিক না, ইয়াপরিম হওয়া দরকার, চুনকে প্রথমে ইয়াপ পি হয়ে শুরু হয়েছে, এভাবে হয়ে শেষ হবে, ঠিক আছে। তো যেহেতু ইয়াপরুম এটা কিন্তু নর্মালি সিস্টেম অনুযায়ী আপনার ওইভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু প্রনাউন্স বা ফনেটিক্সের ক্ষেত্রে উচ্চারণ মাধুর্যপূর্ণ করার জন্য ওই ভাওয়েলটা অ্যাড করে ওটাকে স্মুথলি প্রনাউন্স করা হয়, এটাই হচ্ছে কাজ, আর কিছু না। তো এটা কি করব আমরা, ইয়াপরুম না বলে এখানে কি করব, এই ইউটাকে আমরা চেঞ্জ করে, যেহেতু তার পূর্বে কি আছে, ফোঁটা ছাড়া আই আছে,
আর এই ফোটাচারা আই থেকে আসছে, এ থেকে আসছে। এটা মানে এই ভাওয়েলের এ গ্রুপের, সুতরাং এ অথবা আই হলে আই হয়, এটা হয়েছে। আর এই আই হওয়ার কারণে পরের যদি ভাওয়েলের কাজ হয় তাহলে কি হবে, এই গ্রুপ থেকে একটা হবে, তাহলে কি হচ্ছে, আই হয়ে যাচ্ছে। এটা ফোটা সহ হয়ে গেছে। তো আমি সরি, আমরা এখানে টার্কিশ বোর্ড বানাই যদি, তাহলে হবে ফোটা ছাড়া আই। ওকে, ইয়াপুরম হয়ে গেল, আমি করি। বুঝতে পারছেন? ভেরি সিম্পল, নো হার্ড, নো পেইন, নো ডিফিকাল্টিস। ওকে, সো আমরা এখানে কি কি কাজ করলাম? পার্সনস, এই যে পার্সন আমাদের আছে, ঠিক আছে, বেন মূল পার্সন, উনি না হলেও, এই বেন না হলেও কিন্তু শেষের যে এমটা আছে পার্সনের ব্যক্তির সিগন্যাল, ওইটা থাকলে এনাফ, এটা আমরা জানি, ঠিক আছে। তো ভার্বটা কোথায়? এই যে ভার্ব, এই ভার্বটা কোথায়? এই যে ইয়াপ, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব। মার্কস ছিল, মার্কটা কেটে ফেলেছি আমরা, ওইটা কেটেই কাজ করা হয় নর্মালি টেন্সে যদি আপনি ইউজ করতে হয় আর কি টার্কিশ ভার্বগুলোকে। আর ভাওয়েলটা কোথায়? এই যে ভাওয়েলের কাজ করছে, ঠিক আছে। পার্সন, ভার্ব, ভাওয়েল, টেন্স, সাফিক্স, পাঁচটা অংশেই মিলে একটা টেন্স অনুযায়ী একটা সেন্টেন্স হয় টার্কি ভাষায়। আর যদি নর্মালি আপনার অন্য ফরম্যাটেড সেন্টেন্সগুলো হয় তো ওইগুলো ডিফারেন্ট। আর টেন্স কোথায় এখানে? বর্তমান সচরাচর কথার আরটা বলবেন না, এই যে এখানে আর দিয়ে রাখছি। আর আই ভাওয়েলের কাজ, এম সাফিক্স, ঠিক আছে। কেউ বলেন আই এবং এম সাফিক্স হিসেবে কাজ করে, তো এটা যেভাবে আপনি সহজে বুঝে নিতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম। তো বেন ইয়াপুরিম আমি করি। এখন যদি বলেন আমি করি না, হ্যাঁ, এখন ওইটা কিভাবে করবেন? আগে তো ছিল আপনার বেন ইয়াপিওরম, আমি করছি। আর ওইটাকে নেগেটিভ করতে কি করেছিলাম আমরা? ইয়াপ মিওরম, ঠিক আছে, ইয়াপ মিওরম, এইভাবে ছিল, তাই না? নেগেটিভ সাউন্ডটা এটা ছিল, হ্যাঁ, এই এমটা ঢোকানোর পর ওইটা মিওরম হয়েছিল, নেগেটিভ হয়েছিল। কিন্তু এখানে আমরা কি করব? সাধারণ বর্তমান কালে ওইটা আমরা করতে পারবো না। আমরা কি করব? এই যে মাম শব্দটা, এইটা নিয়ে আসব, ঠিক আছে, অথবা এইটা নিয়ে আসব। এখন কখন এটা? আমি এর ক্ষেত্রে এটা ইউজ হয়, আর তুমি এর ক্ষেত্রে আপনার সে মাছটা ইউজ হয়। তো আবার অনেক সময় মাছটা আমি এর ক্ষেত্রেও ব্যবহার হয়, সমস্যা হয় না। কিন্তু এই নেগেটিভ এই সংকেতটা আমরা ওইভাবে মাথায় রাখি, তখন ইউজ করতে সহজ হবে। যেমন আমিটা হচ্ছে আমি এর নেগেটিভ, বর্তমান সচরাচর কালে নেগেটিভ সংকেতটা হচ্ছে মাম, এইভাবে থাকুক। আর তুমি মাস, যেমন ইয়াপুরম মানে কি? আমি করি। এখন যদি ওইটাকে আমি না করি তাহলে কি বলতে হবে? ইয়াপ মাম হয়ে গেছে, আমি করি না। বুঝতে পারছেন? এই যে মামটা ঢুকাই দিছি, ইয়াপ মাম, এই হয়ে গেছে, আমি করি না, ঠিক আছে। তো এই যে আর হচ্ছে আপনার বর্তমান সচরাচরের, আর মামটা হচ্ছে কিসের? আপনার নেগেটিভ বর্তমান সচরাচরের, ঠিক আছে। মা পর্যন্ত এই যে দেখেন মা নেগেটিভ, এই যে মা নেগেটিভ, ঠিক আছে। আর এই এমটা হচ্ছে আমি এর সিগন্যাল, আর জেড হচ্ছে মানে রেসপেক্টেবল তুমি অথবা তোমাদের সিগন্যাল, ঠিক আছে। এই জন্যই একটু ডিফারেন্ট করে রাখা হয়েছে এগুলো। তো এখন বেন ইয়াপমাম আমি করি না। এখন যদি আমি এটা প্রশ্ন করতে চাই তাহলে কি করব? যেমন বেন ইয়াপারিম, এইটাকে চেঞ্জ করব, ঠিক আছে। তো ইয়াপারিম প্রশ্ন করব, এখন ইয়া পা রিম, এই ছিল, তাই না? ইয়াপারিম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, ওই আইটা কিন্তু এই আইটা কিন্তু এই এ এর পরিবর্তে আই না হয়ে এ হবে, ওইখানে ভুলে গেছি আমি। ইয়াপারিম, ঠিক আছে, এ এর ফর্মুলা অনুযায়ী এ আসবে, ঠিক আছে।
ওই জিনিসটা মাথায় রাখবেন বর্তমান কালের ক্ষেত্রে, ঠিক আছে? তো এ ভাওয়েল এ অথবা আই যদি এখানে হয় তাহলে নর্মালি কি হতো, আই হতো, ঠিক আছে? কিন্তু বর্তমান কালে যখন এটা ইউজ করা হয় ওইটা ইস্তেসনা বা মানে ব্যতিক্রমী নিয়ম, তখন ওই ব্যাপারটা এ হবে, ওইটা মনে রাখবেন। তো ইয়াপারিম, ইয়াপার, এই যে ইয়াপার এত দূর হচ্ছে কি আমাদের মূল এই বর্তমান এই যে ভার্ব রুট এবং আপনার বর্তমান টেন্স, ঠিক আছে? এখন এই জায়গাটাকে আমরা নতুন একটা জিনিস মানে কোয়েশ্চনের ফরম্যাট ঢুকিয়ে দেব। ইয়াপার মি, ইয়াপার মিম, ইয়াপার মিম হচ্ছে গিয়ে কোয়েশ্চন ফরম্যাট, ঠিক আছে? ইয়াপার মিম। এখন প্রশ্ন হচ্ছে আপনার এই ইয়াপার মি, সরি হ্যাঁ ইয়াপার মিম, একটা মে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি, ঢুকানোর পর কি হয়েছে, ইয়াপার মি ইম হয়ে গেছে, তাই তো দুইটা ভাওয়েল একসাথে চলে আসছে। দেখেন এটা তো কোয়েশ্চনের ফরম্যাট আমাদের জানা, ওই যে এম আই ফোঁটা সহ বা ছাড়া, ইউ ফোঁটা সহ বা ছাড়া, এগুলো দিয়ে প্রশ্ন বানানো হয়, এটা আমাদের জানা। তো এখানে যেহেতু এম আই আই কেন আসছে, এর মানে সূত্র অনুযায়ী এভাবে কোয়েশ্চন ফর্মটা হবে। তো আই আসছে, এখানেও দেখেন আই, তো মাঝখানে কি করতে হবে আমাদের, বাফার লেটারের কাজ করতে, বাফার লেটারকে ওয়াই কে বসে ইয়াপার মিম, তখন কি হচ্ছে কোয়েশ্চন হয়ে যাচ্ছে। তখন কোয়েশ্চন হওয়ার কারণে আপনি এখন এটাকে বলতে পারতেছেন ইয়াপার মিম। এখন যদি আপনি এটাকে কোয়েশ্চন নেগেটিভ করতে চান তখন বলবেন ইয়াপ মাস মিম, মিমটা তো আমাদের জানা, এখানে তো আমাদের কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে মাসটা কেন আসলো? হ্যাঁ এই যে বলেছিলাম না, মাস নেগেটিভ, কোয়েশ্চনের ক্ষেত্রে এটা আসে। ইয়াপমাম মিম এইভাবে বলেও আপনি বলতে পারেন, কিন্তু শুদ্ধ হবে না, এবং বিশুদ্ধভাবে বলতে হলে আপনাকে এই মাস দিয়ে ওই জায়গাটা ইউজ করতে হবে। তো ঠিক আছে, বেন ইয়াপারম বেন ইয়াপমাম, ঠিক আছে? বেন ইয়াপার মিম এই অংশ পর্যন্ত অংশ ইউজ করে মাঝখানে কোয়েশ্চন ফরম্যাট বসে ওয়াই বাফার লেটার পার্থক্য করার জন্য বসে কোয়েশ্চন করে ফেলছে। ইয়া আর যদি বলতে চান আপনি যে বেন দ্বিতীয়টাকে দিয়ে আমি কোয়েশ্চন বানাবো, দ্বিতীয়টা যে বেন ইয়াপমাম মিম, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন বেন ইয়াপার মিম, ইয়াপমাস মিম। তো প্রথমটা মাম মিম এটা যায় না, তার কি সেটা ইউজ করেন না, আমি আজ পর্যন্ত শুনি নাই। তো ইয়াপ মাজমি আপনাকে মাছ দিয়ে নেগেটিভ করতে হবে, ঠিক আছে? তুমি এর ক্ষেত্রে সেন ইয়াপার সেন, দেখেন দেখিয়ে দিই, ইয়াপার সেন, সরি এখানে আইটা ফোটা ছাড়া হবে, রিয়েলি সরি, সেন ইয়াপার সেন। এখন আমি বলেছিলাম না মাছটা সেনের সাথে বেশি রিলেটেড। এখন যদি আপনি বলতে হয় যে তুমি করো না, তখন কি বলবেন, সেন ইয়াপ মাস। এখানে ইয়াপ মাম ছিল তাই না, ওখানে সেনের ক্ষেত্রে বলবেন ইয়াপ মাস, সেন ইয়াপ মাস বলবেন নেগেটিভ করার জন্য। ইয়াপার মিসেন, এই যে এখানে মিসেন হবে, আর ইয়াপ মাস মিসেন, এখানে সেন্টা আসবে শুধু, এখানে মিসিন হবে কোয়েশ্চন, এখানে মিসিন হবে কোয়েশ্চন, নেগেটিভ কোয়েশ্চন, তুমি কি করো না, ঠিক আছে? তো এইভাবে মানে আমরা বিজিয়াপ মাইজ, দেখেন জেড আসছে, বিজিয়াপার মিজ ইয়াপ মাজ মিজ, কোয়েশ্চন হা মার্কা কোয়েশ্চন এবং না মার্কা কোয়েশ্চন সহজ, কিন্তু প্রবলেম হয় শুধু এই জায়গাটাতে, দ্বিতীয়টা নেগেটিভ করতে গিয়ে ওই মেইন ব্যক্তির সূত্র অনুযায়ী করতে হয়। তো আপাতত আপনারা এটা কিন্তু ক্লিয়ার হয়েছেন, আর দিয়ে সাধারণ বর্তমান বানানো হয়, আর মাম এবং মাজ দিয়ে নেগেটিভ করা হয়। কোয়েশ্চন করতে হলে এই মিম, মিসেন, মিসেনিস, ম একজন হলে ম।
তো এতটুকু থাকুক, পরে ইনশাল্লাহ চলে গেলে